ভাবুন তো, আপনি আপনার ব্যক্তিগত জীবনের সবচেয়ে গোপনীয় তথ্যগুলো, যেমন আপনার আঙুলের ছাপ, চোখের মণি আর ন্যাশনাল আইডির ডাটা রাষ্ট্রের কাছে আমানত রেখেছেন। আপনি বিশ্বাস করেন এগুলো নিরাপদ, কিন্তু হঠাৎ একদিন জানলেন রাষ্ট্রের কিছু দায়িত্বশীল প্রতিষ্ঠানই আপনার সেই গোপনীয় তথ্য দালালের হাতে তুলে দিয়েছে। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই এখনকার বাংলাদেশের সবচেয়ে বড় ডিজিটাল ক্রাইম। নির্বাচন কমিশনের এক গোপন তদন্তে বেরিয়ে এসেছে যে 5টি প্রভাবশালী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান আমাদের কোটি কোটি নাগরিকের এনআইডি ডাটা থার্ড পার্টির কাছে ফাঁস করে দিয়েছে। কিন্তু কারা এই বিশ্বাসঘাতক? কিভাবে আপনার আড়ালে আপনার তথ্য নিয়ে ব্যবসা চলছে? আজ আমরা দ্য রিভিল মাস্টারে উন্মোচন করব সেই 5টি প্রতিষ্ঠানের নাম এবং আপনার ডাটা চুরির সেই ভয়ঙ্কর নেপথ্য কাহিনী। ডেইলি স্টারের একটি অনুসন্ধানী রিপোর্টে বলা হয়েছে, নির্বাচন কমিশনের এনআইডি ডাটাবেজের অ্যাক্সেস দেওয়া হয়েছিল এমন কিছু প্রতিষ্ঠানকে যারা এই তথ্যের অপব্যবহার করেছে। এই প্রতিষ্ঠানগুলো হলো একটি প্রভাবশালী সরকারি টেলিকম সংস্থা, 2টি বড় প্রাইভেট ব্যাংক এবং 2টি আইটি সেবাদাতা প্রতিষ্ঠান। নিয়ম অনুযায়ী এই প্রতিষ্ঠানগুলো কেবল তাদের গ্রাহক যাচাইয়ের জন্য এনআইডি ডাটাবেজ ব্যবহার করতে পারত, কিন্তু তারা কি করল? তারা স্রেফ টাকার লোভে এই সংবেদনশীল ডাটাবেজটি থার্ড পার্টি বা বাইরের ডেভেলপারদের হাতে তুলে দিল। অর্থাৎ আপনার এনআইডি তথ্য এখন আর কেবল সরকারি সার্ভারে নেই, এটি এখন ঘুরে বেড়াচ্ছে বাজারের সস্তা কোনো দালালের ল্যাপটপে। এর আগে আমরা দেখেছি ৩৯ মিলিয়ন ফেক আইডি আর সিম কার্ডের জালিয়াতি। সেগুলোর কাঁচামাল আসলে আসছে এভাবেই ওপরতলার ছিদ্র দিয়ে। এখন প্রশ্ন হলো, তারা আপনার তথ্য দিয়ে কি করছে? এই থার্ড পার্টি বা বাইরের কোম্পানিগুলো আপনার তথ্য দিয়ে বিশাল এক ডাটা প্রোফাইলিং করছে। আপনার নাম, ঠিকানা, জন্ম তারিখ, এমনকি আপনার আঙুলের ছাপের ডাটা পর্যন্ত বিক্রি হচ্ছে ডার্ক ওয়েবে। অপরাধীরা এই তথ্যগুলো কিনে আপনার নামে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খুলছে, ক্রেডিট কার্ড জালিয়াতি করছে, এমনকি আপনার পরিচয় ব্যবহার করে বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা করছে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, একবার যদি আপনার বায়োমেট্রিক তথ্য ফাঁস হয়ে যায়, তবে তা আর ফিরিয়ে আনা বা বদলে ফেলা সম্ভব নয়। আপনার এনআইডি নম্বর হয়তো 1 থেকে 5 বছর পর বদলানো হবে, কিন্তু আপনার আঙুলের ছাপ তো একই থাকবে। এই 5টি প্রতিষ্ঠানের গাফিলতি কোটি কোটি মানুষের জীবনকে এক অপরিণমীয় ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। এই ঘটনার সবচেয়ে অসহায় শিকার হলেন সাধারণ মানুষ। কল্পনা করুন সেই প্রবাসীর কথা, যার এনআইডি তথ্য ব্যবহার করে দেশে কেউ একজন ভুয়া সিম তুলে বড় কোনো ক্রাইম করল। সেই প্রবাসী যখন দেশে ফিরবেন, এয়ারপোর্টেই তাকে গ্রেফতার হতে হবে। অথবা সেই বৃদ্ধ বাবার কথা ভাবুন, যার এনআইডি ব্যবহার করে ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে, অথচ তিনি তার কিছুই জানেন না। এই 5টি প্রতিষ্ঠানের কাছে আমরা কেবল গ্রাহক ছিলাম না, আমরা ছিলাম তাদের ওপর বিশ্বাস রাখা সাধারণ নাগরিক, কিন্তু তারা সেই বিশ্বাসের মর্যাদা দেয়নি। নির্বাচন কমিশন যখন তাদের এই কুকীর্তি ধরতে পারল, তখন দেখা গেল যে ডাটা অ্যাক্সেসের লিমিট ছিল প্রতিদিন 1000, সেখানে তারা লাখ লাখ ডাটা রিকোয়েস্ট পাঠাচ্ছিল। এটি কেবল কারিগরি ভুল নয়, এটি ছিল একটি পরিকল্পিত ডিজিটাল ডাকাতি। গবেষণায় দেখা গেছে, বর্তমানে বাংলাদেশে ডাটা প্রোটেকশন আইনের অভাব এবং প্রযুক্তিগত দুর্বলতার সুযোগ নিয়ে এই ধরনের জালিয়াতি বাড়ছে। এই 5টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু হলেও ফাঁস হওয়া ডাটাগুলো কি আর উদ্ধার করা সম্ভব? উত্তর হলো না। একবার ইন্টারনেটের ব্ল্যাক মার্কেটে ডাটা ঢুকে গেলে তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এর আগেও আমরা দেখেছি এনআইডি সার্ভার থেকে তথ্য চুরির খবর, কিন্তু এবার খোদ পার্টনার প্রতিষ্ঠানগুলোই যখন ডাটা চুরিতে মেতে ওঠে, তখন বুঝতে হবে সরিষার ভেতরেই ভূত লুকিয়ে আছে। সুন্দরবন স্কোয়ার বা পাতাল মার্কেটে যে 10,000 জাল এনআইডি পাওয়া যায়, তাদের কাছে থাকা অধিকাংশ তথ্যই এভাবেই বড় বড় সার্ভার থেকে লিক হওয়া। এই 5টি প্রতিষ্ঠানের এই বিশ্বাসঘাতকতা আমাদের ডিজিটাল বাংলাদেশের স্বপ্নের পথে এক বিশাল আঘাত। আপনার ডাটা কি এখনও নিরাপদ? আপনি হয়তো আজ নিশ্চিন্তে আছেন, কিন্তু কাল আপনার এনআইডি তথ্য দিয়ে অন্য কেউ বড় কোনো জালিয়াতি করবে না, তার গ্যারেন্টি কে দেবে? দ্য রিভিল মাস্টার চায় এই প্রতিষ্ঠানগুলোর কঠোর শাস্তি হোক এবং মানুষের তথ্যের নিরাপত্তা নিশ্চিত হোক। এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন কোন সেই 5টি প্রতিষ্ঠান যারা আমাদের তথ্য বিক্রি করেছে। প্রযুক্তির আড়ালের আরও এমন রহস্যময় এবং ইনভেস্টিগেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আপনার এনআইডি নিয়ে কখনো কোনো সমস্যায় পড়েছেন কি? কমেন্টে আমাদের জানান। ধন্যবাদ।